এবং যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব সুচারুরূপে আদায় করবে, চুরি ডাকাতি চলবো না। এটা হলো আমানত ফিরিয়ে দাও। এই আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট যেটা আমি এখন পড়ছি, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক সময় বায়তুল্লাহ শরীফের চাবি ছিল, এখনো আছে, ওসমান বিন তলহা শাইবি এই গোষ্ঠীর কাছে। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, তাইলে বাড়িতে কিছু নিতে পারবেন। ওসমান বিন তলহা শাইবি এই গোষ্ঠীর কাছে বায়তুল্লাহর চাবি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে কোন এক মুহূর্তে ওসমান বিন তলহা সাহেবীকে বলছিলেন যে একটু বায়তুল্লাহর চাবিটা দাও। সে তখন কাফের। বায়তুল্লাহর চাবিটা দাও, আমি বায়তুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব। ওসমান তখন বলছিল, তুমি আমাদের সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ, আর তোমারে বায়তুল্লাহর চাবি দিব, এরকম লোকরে বায়তুল্লাহর ভিতরে ঢুকার অনুমতি দেওয়া যায় না। যত সব বিভেদের মূলে হইল তুমি। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যত সব সমস্যার মূল হইল মৌলবীরা। কি কি কোন আপনারা আসলে কি হেরা বলে যে যত সব বিভেদের মূল হইল মৌলবীরা। এটা হেদের কথা বলছি আমি। যত সব সমস্যার মূলে মৌলবীরা নাকি সমাধানে মৌলবীরা? আরে কথা কয় না। এই সমস্যার মূলে মৌলবীরা না সমাধানের মূলে? সমস্যার মূলে হইলে নাস্তিকের বাচ্চারা। কথা কয় না। সমস্যার মূলে হইল নাস্তিকের বাচ্চারা, সমাধানের মূলে হইল আস্তিকের বাচ্চারা। বুঝে না কথা? আল্লাহ বুঝার তৌফিক দান। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন তো বায়তুল্লাহর চাবি আমাকে দিচ্ছ না, কিন্তু যেই দিন চাবিটা আমার হাতে থাকবে আসবে, আর আমি যেইখান থেকে তোমার কাছে চাবি চাইছি নিচে দাঁড়াইয়া, তুমি উপরে দাঁড়াইয়া রয়েছো, আমি নিচে, ওই দিন আমি উপরে থাকবো, তুমি নিচে দেখবা, তখন তুমি আমার কাছে চাবিটা চাইবা, তখন কেমন হবে? এই কই যে আল্লাহ এই দিন আমাদেরকে না দেখায়। যেমন 5 আগস্ট পর্যন্ত উনি বলছেন যে ক্ষমতা আমার হাতের থেকে যাবে, এটা যেন আল্লাহ আমার না দেখায়। কথা কয় না? কথা বুঝছেন? কিন্তু এটা তাফসীরি আলোচনা ঠিকই আছে, কিন্তু এটা অ্যানালগ তাফসীরি আলোচনা নয়, এটা ডিজিটাল তাফসীরি আলোচনা। ডিজিটাল বুঝছেন? ডিজিটাল মানে 1400 বছর আগের কথাকে এখনকার কথার সাথে মিলাইয়া বস এটাকে থ্রো করা, এটাকে বলে ডিজিটাল। আজকে বায়তুল্লাহ শরীফ মক্কা বিজয় হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়তুল্লাহর চাবি চলে আসছে। এখন একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর চাবিটা আমারে দিন। অপরদিকে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর চাবিটা আমারে দিন। হুজুর কি চিন্তাধারা করতেছেন আপনারাই ভালো জানেন। আল্লাহ বলছেন, না, চাবি কাহাকেও দেওয়া যাবে না, যার চাবি তার কাছে দিয়ে দেন। অর্থাৎ ওসমান বিন তলহা সাহেবীর হাতে চাবি ছিল, এখনো তার কাছেই যাবে। এবং হুজুর বলছেন এই চাবি ওসমান বিন তলহা সাহেবীর এই গোষ্ঠীর হাতে কিয়ামত পর্যন্ত থাকবে। চিল্লে এখন সুবহানাল্লাহ। এই চাবি ওসমান বিন তলহা সাহেবীর গোষ্ঠীর হাতে কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ আর নিতে পারবে না। এই হলো অবস্থা। সুবহানাল্লাহ। এবারে ফাঁকে দিয়ে একটু মজার খবর শুনেন আপনারা। এটা মজার ঘটনা, শুনবেন? হ্যাঁ, কে কে শুনবেন? আদুটাই দেখেন।
মাশাআল্লাহ। আপনারা শুনছেন ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর তাওয়াফ অবস্থায় পৃথিবীর কুতুব আর আবদালদের সামনে ধরা খাইয়া যাবে। ধরা খাবেন মানে প্রকাশ পাবেন। উনি নিজেকে কখনো মাহাদি বলবেন না। যত জায়গার মধ্যে 2 নম্বরই করে বলে যে আমি মাহাদি, আমি এদের বন্ড হওয়ার জন্য এটাই যথেষ্ট। কেউ ভারতে, কেউ বাংলাদেশে মাহাদি দাবি করে, কেউ ভারতে, কেউ পাকিস্তান। এই মাহাদি কেউ দাবি করবে না, ওনার প্রকাশটাই ঘটবে বাইতুল্লাহর তাওয়াফ অবস্থায়। আকাশ থেকে আওয়াজ আসবে হাযা খলিফাতুল্লাহিল মাহদি ফাসমাউ লাহু ওয়া আতিউ। এটা আল্লাহর খলিফা মাহদি, এর কথা শুনো, কথা মানো। বাইতুল্লাহর তাওয়াফ অবস্থা। ওনার সময়ে পৃথিবীতে বড় যুদ্ধ হবে, এটার নাম হইল মালহামায়ে কুবরা। অনেক বড় যুদ্ধ। একটা কাউয়া সারা দিন উড়ার পরও যুদ্ধের ময়দান শেষ হবে না, এত বড় ময়দান। বহু মুসলমান শহীদ হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের ফজিলতের দাম হইল বদরি সাহাবায়ে কেরামের মতো। এই দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম মুহতামিম, আপনাদের কোনো কষ্ট হয়নি? দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম মুহতামিম হযরত মাওলানা শাহ রফিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ। উনি হাদিস শরীফটা জানেন যে বাইতুল্লাহর তাওয়াফ অবস্থায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে। সাবি থাকবে মাহাদি ওসমান বিন তালহা সাহেবীর গোষ্ঠী গোত্র এদের হাতে। এই জন্য শাহ রফিউদ্দিন সাহেব একটা চিঠি লিখছে ইমাম মাহাদির কাছে। কি চিঠি? আমি রফিউদ্দিন দেওবন্দি মক্কা শরীফ অবস্থান করতেছি, আপনার আগমনের অপেক্ষায়। আমি এক জিল কোরআন শরীফ রাখছি আপনার জন্য হাদিয়া, এটা আপনি নিজে তেলাওয়াত করবেন। আর একটা তরবারি রাখতেছি, এটা আপনার সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের একজনকে দিবেন। এটা দিয়া ওনার সময় বাইতুল্লাহর সাবিওয়ালা যে সাইবি গোষ্ঠী এর হাতে দিয়া বলছেন, তুমি যখন মারা যাবে এর আগে এটা তোমার পরবর্তী জেনারেশনের হাতে দিবা। এ যখন মারা যাবে সে যেন তার পরবর্তী জেনারেশনের হাতে দিয়ে দেয়, এভাবে ওসিয়ত করে দিয়েছে। এই চিঠি, এই কোরআন শরীফ, এই তরবারি এইভাবে হস্তান্তর হইতেছে, হাত পরিবর্তন হইতেছে এখন পর্যন্ত। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে কোরআন শরীফটা ইমাম মাহাদির কাছে যাবে আর তরবারিটা ওনার বাহিনীর সদস্যের কাছে যাবে। এক উসিলে উনি ওই যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব পাবেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আসলে আমাদের বুজুর্গরা সওয়াব কেমনে অর্জন করার লাগে এটা বুঝে ভালো। আর সমাজের যারা উল্টা পাল্টা আছে কেমনে গুনাহ বেশি অর্জন করতে হয় এটা ভালো জানে। আরে কথা কয় না কেন? নিজে তো চোর, নিজের কর্মীদেরকেও চোর বানায়, নিজের ছেলে মেয়েদেরকেও চোর বানায়। আমাদের সমাজের মৌলবীরা আলহামদুলিল্লাহ নিজেরাও চুরি করে না, পোলাপানও যেন চুরি না করে, এই জন্য শিক্ষা ওইটাই দেয় যে শিক্ষার মধ্যে চুরি নেই। কিরে এরা যে কথা কয় না। আপনারও গরম করে ফেললে জোনায়েদ আল হাবিবের দরকার। আমার হইল সাদা সিধা ওয়াজ, আমার আলোচনার স্টাইলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত অবতীর্ণ হয়েছে, খবরদার সাবি অন্যখানে যাবে না, যেখানে ছিল সেইখানেই। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আলিহা। তোমাদেরকে নিশ্চয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমানতকে আহলে আমানতের কাছে হস্তান্তর করবে।
এখনো চাবি ওই গোষ্ঠীর কাছে আছে। দেখেন আমাদের বুজুর্গরা কেমনে সওয়াব অর্জন করার জন্য বুদ্ধি খাটাইছে। আরেকজনে কি বুদ্ধি খাটাইছেন শুনাল, সাইয়েদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ যখন রিওয়ায়াতের মধ্যে পাইছে এই কথা, আল্লাহ যারা শীতকালে ঠিক মতো অজু করে আর ঘন ঘন মসজিদে যায়, ঘন ঘন মসজিদে যায়, কদম বেশি মারে আর নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে। জালিকুমুর রিবাত, জালিকুমুর রিবাত, জালিকুমুর রিবাত। এরা যেন শত্রু বাহিনী থেকে নিজের ইসলামী দেশকে, মুসলিম দেশকে সংরক্ষণ হেফাজত করার জন্য পাহারাদারি করে। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি কদম মারে। এই হাদিস শরীফ আমাদের বুজুর্গ সাইয়েদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ কি করেন, মসজিদে যাওয়ার জন্য দুইটা রাস্তা হইলে যে রাস্তাটা দূরের ওই রাস্তাটা উনি গ্রহণ করতেন, তাও পাও বেশি মারা যাবে। আবার দূরের রাস্তা দিয়ে যাইয়াও পাওকে ছোট ছোট করে মারতেন যেন পাও বেশি হয়। আমি বুঝাইতে পারতেছি না কথা, কথা বুঝে আসতেছে? কোরআন শরীফের এক জায়গার মধ্যে আছে ওয়ানাকতুমু মা কাদ্দামু আসারাকুম ওয়ানাকতুমু মা কাদ্দামু আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। মদিনা শরীফের বনু সালমা গোষ্ঠী এরা মসজিদে নববীর পাশে আইসা ঘর করবে, একটু দূরে, এদের বাসা বাড়ি একটু দূরে, এরা মদিনা শরীফের পাশে আইসা ঘর বাড়ি করবে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, তোমরা তোমাদের শহরে থাকো, তোমাদের গ্রামে থাকো, ওইখান থেকে মসজিদ নববীতে আসতে যতগুলা পাও ফেলবা সবগুলা লেখা হবে। তাহলে আপনি মসজিদে যদি এইখান থেকে আপনার মসজিদ পর্যন্ত যদি আধা মাইল হয়, তাহলে যতগুলা পাও দিবেন প্রত্যেকটা পাও একটা গুনাহ মাপ, একটা দরজা, একটা সওয়াব। কি ভাই কথা ঠিক আছে না? এরপর ওনারা ওইখানে থাকা আরম্ভ করছে। এগুলো হইল লাভ। আমাদের বুজুর্গরা সওয়াবের ব্যবসাটা ভালো বুঝেন। আমরা তো মৌলবীদেরকে ব্যাকল মনে করি, কয় যে হুজুর কি করলো, সবগুলো ফোলাফানের এই মাদ্রাসায় পড়েছে। আর তুই ব্যাকল, তুই কি করলি, সবগুলো ফোলাফান রে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইছিস। গত শুক্রবারের আগের শুক্রবার মানে 24শে অক্টোবর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এতদিন পর্যন্ত ছিলেন আলহামদুলিল্লাহ, প্রায় কাছাকাছি, কাছাকাছি বুঝছেন নি, এটার কাছাকাছি। সারাদিন যা তেলাওয়াত করি পড়ি সব আব্বার নামে পাঠাই। কথা কয় না? কার নামে? তো উনি কি ঠকছেন না জিতছেন? যারা অ্যাডভোকেট ব্যারিস্টার বানাইছে ঠকছেন না জিতছে? আর কথা কয় না? ওরে বোম মারলেও কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ বাইর হবে না। যদি বোম মারেন আপনি, কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ বাইর হবে না। মাফ করবেন, যারা বিসমিল্লাহ দিয়ে রাজনীতি করে তাদের বিসমিল্লাহ শুদ্ধ নেই। রাগ উঠেছ না বেটা, ঠিক এমনি নি কয়। যত সব বুড়ারা আইসি এনে তাফসীর শুনবেন, যুবকেরা কই? আল্লাহু আকবার। উম্মতের উলামায়ে কেরাম কি চালাক না ব্যাককল? কথা কয় না? আপনারা বলেন যারা এই
তাফসীরুল কোরআন মাহফিল শুরু করছে এরা কি চালাক না ব্যাককল? আর যারা গানের আড্ডা শুরু করছে তারা কি? হ্যাঁ, ওইখানে যাবে গুনার চালান আর এইখানে হলো সওয়াবের চালান। 35 বছর আগে যারা শুরু করাইছেন এখন নাই অনেকে। ইনশাআল্লাহুল আজিজ এই সওয়াবের হাদিয়া কবরে যাবে কি যাবে না? আজকে যারা টাকা টুকে লাগাইছেন, পিছনে দিয়েছেন, সামনে দিবেন, এটার সওয়াব কি কবরে যাবে কি যাবে না? আমাদের মুরব্বীরা এরকম। দেখেন বদরি সাহাবায়ে কেরামের যে ফজিলত, এই নেওয়ার, এটা নেওয়ার জন্য শাহ রফিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখছেন, কোরআন শরীফ হাদিয়া দিয়েছেন, তরবারি হাদিয়া দিয়েছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বেশি সওয়াব নেওয়ার জন্য দূরের রাস্তাটাকে গ্রহণ করতেন, ছোট ছোট করে পাও মারতেন। সুবহানাল্লাহ, क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए, क्या अजीब मेधा की बुद्धि ব্যবসা করে কর। খায়ের, আমি যে আয়াতে শরীফে তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما। রব করিম বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমানতকে পেশ করেছি। ইন্না আরাদনাল আমানাহ, নিশ্চয় আমি আল্লাহ আমানতকে পেশ করেছি। আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান সমূহের উপরে, জমিন সমূহের উপরে, পাহাড় সমূহের উপরে। মানে আমি দেখাইছি, এই যে দেখ আমানত। আল্লাহ বলেন, এই যে দেখ আমানত। আসমান রে বলছি দেখ আমানত দেখ, জমিন রে বলছি আমানত দেখ, পাহাড় পর্বত রে বলছি আমানত দেখ। আপনারা এখানে আসেননি, কে কে আসেন না তুলে দেখান তো। আপনার উপস্থিতি জরুরি, শরীরের সাথে মনের, মেধার, রুহের উপস্থিতি জরুরি। আসমান জমিন পাহাড় পর্বত এদেরকে আমানত দেখায় বলছি এত সুন্দর জিনিস নে, এরা কয় আমরা পারুম না। আমরা আসমানে বলে আমরা আমানতকে ধারণ করতে পারবো না, জমিন বলে আমানতকে ধারণ করতে পারবো না, পাহাড় পর্বত বলে আমানতকে ধারণ করতে পারবো না। কিলে পারবে না? ওয়াশফাকনা মিনহা, ভয় পেয়ে গেছে। কি পেয়ে গেছে? এই জন্য কে পারবো না, ভয়ে পারবো না। মাঝখান দিয়ে আইসা কথা নাই বার্তা নাই। ও হামালাহাল ইনসান, এই আমানতকে মাথায় উঠাইছে, ধারণ করছে মানুষে। আল্লাহু আকবার কবেন না? কর না। এটা কেন বুঝছে জানেন? বাপে 2 মনের বস্তা, 2 মন ওজনের বস্তা মাথা করে পারে না। জওয়ান জওয়ান পোলাপান যারা আছে এরা দূরে দূরে। এখন বাপের ছোট ছেলে ছোট্ট, অথবা মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি ছোট্ট, নানা ভাইয়া দাদা ভাইয়া আমার মাথায় দাও। তুই পারবি না? না আমি পারবো। এরকম ঘটনা কি ঘটেনি? আর কথা কয় না। আপনি কি করেন? তুমি নানা ভাইয়ের সাথে আসো, দাদা ভাইয়ের সাথে আসো,
পালাইয়া এবারে হেরে কোলো করে লইয়া সুমা টুমা দেন, দেননি? কোনো কথা কয় না, দেন না? বাপখানি এমন। আমানত, এই আমানতের অর্থটা কি? দেখেন আমরা এক একজন এক কথা বলি, নিজের থেকে বললে তো আর হবে না। অনেকে কয় যে কোরআন শরীফ, কয় যে আমানত মানে হইল কি? পাহাড় পর্বতের সামনে আল্লাহ কোরআন শরীফকে পেশ করছেন, জমিনের সামনে কোরআন শরীফকে আল্লাহ পেশ করছেন, তো এরা কয় যে আমরা পারবো না, মানুষ উঠেছে। এই কথাটা এই জন্য সঠিক না, এই কোরআন শরীফ তো হইল এই উম্মতের বৈশিষ্ট্য। কোন উম্মতের? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য হইল কোরআন শরীফ। তাহলে ইহুদিদের উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয় নাই, খ্রিস্টানদের উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয় নাই, হযরত নূহ আলাইহিস সালাম, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান ওনাদের উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয় নাই। কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বা এই উম্মতের উপরে। আর এইখানে ওয়াহামাল আল ইনসান মানে এটা বহুত আগের ঘটনা, ধরে নেন রু জগতের ঘটনা। এইখানে তো কোরআন শরীফ নিয়ে আলোচনা হবে না। এই জন্য আমানত মানে কোরআন শরীফ, এটা সঠিক না। কোরআন শরীফের ব্যাপারে অন্য আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ